প্রিয় দর্শক, আপনাদেরকে রতন তালুকদার লাইভ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সাবেক প্রধানমন্ত্রী দিল্লি থেকে ময়মনসিংহের বালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু দাসের মর্মান্তিক ও বর্বরোচিত হত্যার প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুললেন। তিনি অবশ্যই ইদানিং খুব ঘন ঘন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বক্তব্য রাখছেন। বিলম্বে হলেও তিনি আজ দীপু দাস নিয়ে কথা বললেন। কি বললেন? তিনি খুব দুঃখ পেয়েছেন। তিনি এও বলেছেন যে হিন্দু সম্প্রদায়কে আশ্বাস দিয়েছেন তিনি এমনটি আর হবে না, তিনি তার বিচার করবেন, তিনি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন। কিন্তু একজন হিন্দু যদি প্রশ্ন করে যে আপনার 15 বছরের শাসনে এমন অনেক ঘটনাই ঘটেছে, নির্মম ভাবে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ, একজন দর্জিকে, শাস্তিও হয়েছিল, এর গ্রেপ্তারও হয়েছিল, ফাঁসির আদেশ হয়েছিল। পর্যায়ক্রমে তারাও কিন্তু প্রভাবশালী মহলের ইঙ্গিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঁচাতে অদৃশ্য শক্তির হস্তক্ষেপে সেই ফাঁসির আদেশ প্রাপ্ত ছাত্রলীগের সন্ত্রাসীদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়। সম্ভবত তারাও বোধহয় সেই ভারতেই আছেন। ভারতেই তো বাংলাদেশের চোর ডাকাত সন্ত্রাসীদের আশ্রয়স্থল, আত্মগোপন, যান বাঁচানো আবাসস্থল হলো ভারতবর্ষ। তারা বাংলাদেশে থেকে ভারতের বিরোধিতা করবে, আর যান বাঁচাতে হলে ভারত যাবে। যেটি আওয়ামী লীগ গিয়েছে, ভবিষ্যতে যারা ক্ষমতাচ্যুত হবে, টাকা পয়সা লুণ্ঠন করে যারা পাশ্চাত্যের বিভিন্ন দেশে যাবে, আর বাকি যারা তারা সবাই কিন্তু ভারতেই যাবে। ভারতেই হলো শেষ ঠিকানা বাঁচার জন্য। শুধু বিশ্বজিৎ কেন, শেখ হাসিনা সরকারের আমলে তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক হিন্দু তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জেলে গিয়েছে। ধর্ম অবমাননার কাল্পনিক কাহিনী সেই তখন থেকেই শুরু। কারণ হিন্দুদেরকে ধর্ম অবমাননার ইস্যু তুলে শায়েস্তা করা যায়। আর মোল্লা, কাঠমোল্লা ওয়াজ যে যখন হিন্দুদের দেব দেবী নিয়ে কথা বলে তখন কোনো সমস্যা নাই, কারণ হিন্দুদের কোনো অনুভূতি নাই, তাদের ধর্মীয় অনুভূতি নাই, আসলেও নেও। হিন্দুরা এত টুনকো ইস্যু নিয়ে কোন মোল্লা কৃষ্ণকে গালি দিল, কোন মোল্লা কালীকে গালি দিল, দুর্গাকে গালি দিল, হিন্দুদের এত কিছু আসে যায় না। হিন্দু ধর্ম ব্যক্তি অনেক স্ট্রং, অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল। এ কারণেই হিন্দু ধর্ম নিয়ে কেউ গালিগালাজ করে যখন ওয়াজে, তখন কিন্তু হিন্দুরা রাস্তায় নামে না, ভাঙচুর করে না, কাউকে হত্যা হত্যা করে না। এটাই একমাত্র কারণ। এই শেখ হাসিনার আমলে ডাকেশ্বরী মন্দিরের বিগ্রহের স্বর্ণ চুরি থেকে শুরু করে কুমিল্লার ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্গাপূজা ঘিরে রামুর ঘটনা থেকে শুরু করে রাজশাহীর গাইবান্ধার সাঁওতাল পট্টিতে সাঁওতালদের বাড়িঘর পুড়ে দেওয়া সহ অনেক ঘটনা ঘটেছে। তখন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী কোথায় ছিলেন?
উনি কি ডিজিটাল নিরাপত্তা আইনে যে হয়রানি করা হয়েছে তার প্রতিকার করেছেন? না, করেননি। উল্টো হিন্দুদেরকে বিভিন্নভাবে নাজেহাল, লাঞ্ছিত, বঞ্চিত করা হয়েছে। এটাই শেখ হাসিনার আমলের সত্যিকারের ছবি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তিনি ক্ষমতাচ্যুত হয়ে আত্মরক্ষার জন্য ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যায় যে করে, অন্যায় যে সহে, অন্যায়কে যে প্রশ্রয় দেয়, তার পরিণতি এই জন্মেই ভোগ করতে হয়। তার প্রধান দৃষ্টান্ত শেখ হাসিনা নিজে। হাজার হাজার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ সমাজকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে, জেলে পুরা হয়েছে, বিচার হয়নি। শেখ হাসিনার সরকার একজন মোল্লাকেও শাস্তি দেয়নি, যারা ওয়াজে হিন্দু ধর্মের বিরোধিতা করে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে। এই হলো পক্ষপাতিত্ব। আর এখন যতই মায়া কান্না করা হোক, সেটা হলো বাঁচার আরেকটি পদ্ধতি। প্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুদের সবচেয়ে বেশি আশা ভরসার স্থল হলো সরকার, কিন্তু এই সরকার দ্বারাই হিন্দুরা লাঞ্ছিত, বঞ্চিত, বৈষম্যের শিকার হয়েছে। দর্শকের এখন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।